27 এপ্রিল 2026 সকলকে নমস্কার। আমি বাধ্য হচ্ছি আবার করে ভিডিও বানিয়ে প্রত্যেককে জানাবার চেষ্টা করছি। আমি এই বেডরুমে যে বসে আছি, আমাকে প্রতি মুহূর্তে অবজার্ভ করছে বহু লোকজন। তার কারণ একটাই, আমাকে ভাইরাল করা হচ্ছে। প্রতি মুহূর্তে আমার প্রাইভেসি লিক আউট করা হচ্ছে। প্রত্যেকের সুবিধার্থে কোনো কিছু জট না রাখার জন্য এবং কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য। আমি একজন ভারতবর্ষের নাগরিক, আমার বাবা মা ভারতীয় নাগরিক, হিন্দু বাড়ি থেকে আমরা বিলং করি। দিনের পর দিন আমি বেডরুমের মধ্যে শোষিত, নিপীড়িত, অনৈতিক ইল্লিগাল নয়েজ টাচের শিকার হয়ে চলেছি, যার কোনো সলিউশন নেই। কন্টিনিউয়াসলি আমি আমার কমপ্লেন করে যাচ্ছি, কেউ কোনো পাত্তা দেয় না। থানা পুলিশে ফোন করছি, কেউ কোনো অ্যান্সারও করে না, কোনো স্টেপও নেয় না। আমি কমপ্লেন করে সবাইকে জানিয়ে শুধু এইটুকুই রিকোয়েস্ট করছি এগুলোকে দূর করে দেওয়ার জন্য, কিন্তু কেউ কিচ্ছু করছে না। আপনাদের প্রত্যেককে আমার লাইফকে ভাইরাল করে দিয়ে নিজেরা তার উপরে লিভ টুগেদার বা আগামীতে এগোবার সমস্ত প্ল্যানিং করে সমাজকে জানিয়ে আমাকে ফাঁসিয়ে রেখে, আমার বাবা মাকে ফাঁসিয়ে রেখে, আমাদেরকে যে কোনো জগতে দেখিয়ে যা কিছু বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। সমস্ত মিথ্যে, আমাদের প্রত্যেকের আইডেন্টিটি, নাম ধাম, জাতি ধর্ম সমস্ত কিছু নিয়ে ছেলেখেলা করে সামাজিক অত্যাচার প্রতি মুহূর্তে চালাচ্ছে। বাড়িতে টিকতে পারছি না। তার প্রথম কারণ, আমি পুনে থেকে ফেসবুক থেকে দুর্দার গতিতে বিজেপির প্রচার করতাম, বিজেপির অ্যাক্টিভ কর্মী। তার জন্য আমি বেশ কিছু কালো নজরের আমি শিকার হয়েছি, টার্গেটেড হয়েছি। যারা স্টেডিয়ামে আমাকে নিয়ে ফুটবল খেলে পারলে, যাদের নজরের আমি শিকার পুনে থেকে, এবং আমাকে উন্মাদের মতো অত্যাচার করে, যাতে যে কোনো মানুষ অদ্ভুতভাবে রিয়্যাক্ট করবে এবং তাতে খুব সহজেই মানুষকে পাগল প্রমাণ করা যাবে। সেই অত্যাচার আমার সাথে পুনে থেকে হয়ে চলেছে। বেশ কিছু মানুষ এবং কিছু মুসলিম ব্যক্তি, তারা পর্যন্ত আমাকে টার্গেট করে জঘন্য নোংরামি করে, আমার বাবা মাকে নোংরামি করে। এবং সেই রাইটে আমার মাকে চলে যাওয়ার পর থেকে আমার সেই মৃত্যুটা মোটেই স্বাভাবিক লাগছে না। আমি সেটা সমাজকে জানাবার চেষ্টা করছি এবং কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি এইখান থেকেই, যে এখনও পর্যন্ত আমার ডিজিট টাইম মাপা হচ্ছে, আমার সব কিছুর ওপর ফোকর দালালি অধিকার দেখিয়ে যাচ্ছে, জায়গা জমি জীবন ঘরবাড়ি সব কিছুর ওপর। এবং দুটি মহিলা, কনসেপ্ট আপনাদের প্রত্যেককে ক্লিয়ার করে দিচ্ছি, যে যা খুশি দেখাক আমাকে, আপনারা কথা পাত্তা দেবেন না। আমি যে বসে কথা বলছি, অবসেসড পাগল যাই বলুক, তারা নিজেরা সেগুলো, এবং এই সমস্ত ব্যবসায়িক কালচার চালাচ্ছে অনলাইনকে হাতিয়ার করে। প্রত্যেকটা মানুষের লাইফ সেফটির জন্য আমি এখান থেকে ভিডিও বানাচ্ছি। গায়ের পাশে হর্ন দিচ্ছে, রেলের একটি মাইকের অ্যানাউন্স করে নোংরা লোক আছে। বাড়ির ভেতর প্রত্যেকের তরফ থেকে একটি লাইজারকে বসানো হয়েছে। সেই লাইজারটি একটি ক্রিমিনাল, যে এখান থেকে ক্রিমিনাল লাইফ অফেন্স করছে। একটি মৃত ব্যক্তি লাইভ বসে আছে আমার বাবা এবং মা সেজে, রিপিটেড টাচ টর্চার নয়েজ করছে তার বাড়ির বউ মেয়ে ছেলের জন্য, এবং বহু লোকের তরফ থেকে এখানে ঢুকে নোংরামি করছে। শারীরিক খিদের জ্বালায় অতৃপ্ত আত্মা একটা, তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমার বেডরুমের মধ্যে সহবাস করার জন্য। দিবারাত্র সে এখানে নোংরামি করে যাচ্ছে। আমি আলাদা করে ভিডিও করেও দিয়েছি। এবং কনসেপ্ট এটাই, দুটি মহিলা আছে পার্টিকুলার পুনে থেকে, তারা দুজনেই আমার বাবা মাকে এবং আমাকে প্রিটেন্ড করে রেখেছে। একটি ফেসবুকের অ্যাকাউন্ট আমার হাজব্যান্ডের, একটি পুরুষ, তার ওপর আকৃষ্ট নিজেরা, তার ওয়াইফ, তার বাড়ির লোকজনদের সাথে কানেকশান, তাদের বাড়ির পুরুষ দুটো আছে, তাদের যা ভাসুর কি খেলা খেলে, যত রকমের নাটক করে আমার বাবা মাকে ইউজ করে লিভিং করে। এবং তাদের প্রত্যেকের টার্গেট নিশানা হচ্ছে শুধুমাত্র আমার মা অরুণা দে ঘোষ, আমার বাবা দিব্যেন্দু দে। এবং সেই মেয়েগুলির বাবা মা সাজিয়ে আমার বাবা মাকে ইউজ করে, পরিচয় দেয় পর্যন্ত ভিতর থেকে অনলাইন মাধ্যম দিয়ে। এবং এটা একটা সামাজিক ইমেজ তৈরি করেছে। প্রতিটা পুরুষ নারী এটা ব্যবহার করছে যারা আমাকে ইউজ করছে, এবং প্রত্যেককে আমাদেরকে ডাউন মার্কেট করে রেখেছে। আমার সমস্ত, আমার জন্ম থেকে যা কিছু, আমার জীবনধারা, মামার বাড়ি মাসির বাড়ি সবাইকে সম্ভবত অনলাইন দিয়ে হাতিয়ার বানিয়ে রেখেছে। বাবার বাড়ির লোকজন, দে বাড়ির থেকে আমার বাবার বাড়ি যেটা, সবাইকে হাত করে রেখেছে অনলাইন দিয়ে, সেটিং করে রেখেছে। সামনে কেউ কিছু বলবে না, ভেতর থেকে ইন্টেনশনাল সমস্ত গট আপ করে তার মানে কাল্পনিক জগতের খেলা খেলে বাস্তবে তার প্রভাব পড়ছে বলে আমার গায়ে টাচ করছে।
এবং এখান থেকে এরা ইল্লিগাল ক্রাইম করতে পারে বলে আমার সন্দেহ হচ্ছে। কনসেপ্ট আপনারা ক্লিয়ার রাখুন। বারবার যারা তথ্য তলাশ করেন, বারবার যারা অবজার্ভ করবার চেষ্টা করেন কি হচ্ছে ঘটনা আপনার সাথে বা কোথাও কিছু অফার করা, বারবার আমি একটা কথা জানাচ্ছি, আমার বাড়িঘর জায়গা জমি নিয়ে বা আমার এই বেডরুম থেকে লিভিংয়ের জন্য কোনো অফার দিলে লাইজার্ড মাধ্যমে তার বাড়ির লোকদের বা কারোর মাধ্যমে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। আমি এ সমস্ত করি না। কোনো দৈহিক জগতের আমার মায়ের কোনো ছবি ফটো যদি দেখায় সেগুলো ইল্লিগাল অনুপ্রবেশ করছে। আমাদের প্রাইভেট লাইফের মধ্যে একটি পুরুষ আমাকে বিয়ে করবে বলে তার মেয়ের বাড়ির বাবা মা কেমন সেই হিসেবে আমার বাবা মাকে নিয়ে ঘাটাঘাটি করছে একমাত্র। আদারওয়াইজ আমাদের জীবনে ঢোকবার করার কোনো রাইট নেই, কোনো এখতিয়ার নেই। এইখান থেকে প্রবেশ করছে যেটা সম্পূর্ণ ইল্লিগাল টর্চার। আমার হাজব্যান্ডের একটি ফেসবুক অ্যাকাউন্ট, আমি তার নাম করতে ঘৃণা বোধ করি। এইটুকু বলতে পারি একটি কাস্ট খ্রিশ্চান লোকটি জঘন্য নোংরা পাগল লোক, এবং সঙ্গে কোর্টের একটি পাগল লোয়ার স্ট্যান্ডার্ড পাবলিক একই জিনিস করে যাচ্ছে, একই টর্চার এবং নোংরামি করাচ্ছে। প্রত্যেকের প্রতিনিধিত্ব করছে একটি স্পিরিচুয়াল লাইজার বাড়ির বেডরুমের মধ্যে। ইভেন ফুলের সাথে আমার প্রধান কতগুলো ভুল, আমি মানুষের প্রতি সহমর্মী হয়ে কারোর বিপদে দাঁড়াতে গেছি, সাহায্য করতে গেছি। ড্রিম হাউসে, আমার আশপাশে একটি ড্রিম হাউস আছে, সে পর্যন্ত ভেতর থেকে তার কোনো রিভেঞ্জ নেবার জন্য আগে থেকেই পূর্ববর্তী কোনো প্রবলেম ছিল বা কিছু, সে পর্যন্ত আমার পিছনে পড়েছে, সেও আমার ক্ষতি করছে বসে বসে। আপনারা এই সমস্ত কারোর সাথে আমার কোনো কানেকশান নেই, আমি পরিষ্কার ভিডিও করে জানাচ্ছি। আমি আমার নিজের জন্য, আমার সন্তানদের জন্য ওয়ারিড, সেটা পর্যন্ত আমার থেকে সরিয়ে রাখা হয়েছে পাগল বানিয়ে। এবং ম্যাডনেস ইজ দ্য সাকসেস অফ এ কি আমার বাড়ির চাবির জন্য শুধুমাত্র এই প্রক্রিয়া চালাচ্ছে আমি সেজে, নিজের বাবা মা বা অন্য কিছু নিয়ে আমার স্বামীকে স্বামী সাজিয়ে, আমার বাচ্চাদেরকে ব্যবহার করে, আমার বাবা মাকে ইউজ করে লিভ টুগেদার যে যা খুশি করে যাচ্ছে। দুটি পার্টিকুলার মহিলা, একটি পুরুষ এই প্রোগ্রাম চালাচ্ছে স্পিরিচুয়াল মাধ্যম দিয়ে, এবং কোর্টের একটি পুরুষ আছে যারা প্রতিনিয়ত আমাকে ঘিরে রেখে অবজার্ভ করছে, লাইভ টর্চার করছে, প্রতিদিনের ভোগ দখল করে যাচ্ছে আমার জায়গা জমি ঘর বাড়ি প্রপার্টি। প্রত্যেকেই কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। কারোর কোথাও কোনো ক্ষতি হলে তার দায় দায়িত্ব আমার নয়, ইভেন এদেরও কারোর দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি আমার নেই। এরা যদি কোথাও কিছু করে তার দায় দায়িত্ব আমার নেই। বা কেউ যদি কিছু বলে, অনলাইনের কোনো প্রোগ্রাম চালাচ্ছে, হোস্টিং করছে বা কোনো কিছুর সাথে যুক্ত কানেক্টেড কোনো প্রোগ্রামের দ্বারা চলে, এখানেও চলছে না, তার জন্য প্রোগ্রাম আটকে আছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। আমি একটা সাধারণ মানুষ, আমার নিজের প্রয়োজনে প্রবলেম হলে পাবলিক সুরক্ষার্থে, আমার সুরক্ষার্থে প্রত্যেককে জানিয়ে দিই। আমার বাবা মাকে হ্যারাস করছে, বাচ্চাদেরকে ব্যবহার করছে বা আমাকে ব্যবহার করছে, সেইটুকু ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য, এবং আমার নিজের সুরক্ষার্থে। আমার নিজের ইমেজকে নষ্ট করে দিয়েছে, আমার বাবা মার ধ্বংস করে দিয়েছে। আমার বাবা মার দিকে তাকাবার, তাদের দিকে কথা বলবার কারোর কোনো রাইটস নেই। আমার পার্সোনাল লাইফ, প্রপার্টি, জীবন, কোনো কিছুর ওপর কারোর কোনো রাইটস নেই। এবং বহু যারা মানে পুরুষ বা নারীর মিশ্রিত চরিত্র, যাদেরকে চিনি না, এই দুটি মহিলা এবং পুরুষ, তাদের তরফ থেকে হিউজ, তাদের পারিবারিক লোকজন, ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকে এসে একই জিনিস দেখাচ্ছে যে তাদের তরফ থেকে আমি কথা বলছি। কারোর আমি কোনো প্রতিনিধিত্ব করি না। আমি ইন্ডিভিজুয়াল সত্তা, যাকে টাচ করছি সে তার জন্যে দাঁড়িয়ে এই ভিডিও বানিয়ে আপনাদের কাছে মেসেজ থ্রো করছে। দ্যাটস ইট। কারোর সাথে কোনো যোগ সাজস কোনো ব্যাপার, আমার কোনো প্রোগ্রাম, সিস্টেমেটিক প্রোগ্রাম কিচ্ছু আমি করি না। এখান থেকে সমস্ত ভিত্তিহীন মিথ্যে কথা, ভ্রান্ত সমস্ত মিথ্যা কথা, বা বাইরের দেশের আমি মহিলা, সমস্ত ভিত্তিহীন মিথ্যে কথা। উলুবেড়িয়া শহরে ছোট থেকে বড় হয়েছি, বালিবন গার্লসে পড়াশুনো করেছি প্রথম থেকে। উলুবেড়িয়া হাই স্কুলে 11-12 কমপ্লিট করে আমি উলুবেড়িয়া কলেজ থেকে ভর্তি হয়ে বিয়ে হয়ে বম্বে চলে গেছি। তারপর থেকে বাইরে ছিলাম স্বামীর সঙ্গে। এই সমস্ত ফেসবুকের প্রবলেমের জন্য, একটি টার্গেটারের নোংরামির জন্য আমি আজকে এইভাবে অসুস্থ পরিবেশের মধ্যে বসে আছি, এবং ক্রমাগত আমার ওপর নির্যাতন হয়ে চলেছে। যে কেউ এসে ইন্টারাপ্ট করছে, ডিকটেট করছে, আমার সঙ্গে জড়িত বা আমার সঙ্গে চলে বা আমার সমগোত্রীয় দেখাবার চেষ্টা করছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ব্যাপার, কোনো মাথামুন্ডু নেই এর। আপনারা কেউ বিলিভ করবেন না এগুলো। পরিষ্কার ক্লিনভাবে আমি আমার ডিটেলে ভিডিও বানিয়ে প্রত্যেককে কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। কারোর সাথে কোনো বিজনেস টাই আপ, কোনো অনলাইনের কোনো শরীর বিক্রি, আমার বাবা মা, কোনো ব্যাপারের সাথে আমার বাবা মা আমাদের কোনো লিঙ্ক নেই। কাউকে চিনিও না, জানিও না। সবাই ইললিগাল অফেন্স করছে আমার জীবনে বসে, আমার প্রপার্টি, ঘর বাড়ি, আমার শরীর, আমার বাবা মা, আমাদের ডকুমেন্টস, আমাদের সমস্ত কিছুর উপর। এবং প্রত্যেকের তরফ থেকে একটি স্পিরিচুয়াল লাইজার্ড, একটি ক্রিমিনাল আমার বেডরুমে ঢুকে আমাকে রবার অফ টাচ করছে, শরীরের ক্ষতি করছে, তার ছেলে মেয়ে বউ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করছে, আমার পেটের মধ্যে ছুঁচ পিন ঢোকাচ্ছে, ইতিপূর্বেও করেছে।
রেলের লোকজনদেরকে দিয়ে আমার সঙ্গে স্বামী সাজিয়ে প্রত্যেককে দিয়ে টাচ করাচ্ছে, নোংরা অ্যাসল্ট করাচ্ছে, হর্ন দিচ্ছে কোনো পুরুষ বা নোংরা লোক তাদেরকে দিয়ে টাচ করাচ্ছে, যাকে তাকে মুসলিমদেরকে দিয়ে রাতে আমাকে সহবাস করাচ্ছে, রেপ করাচ্ছে, যা ইচ্ছা তাই করাচ্ছে। এবং নিজেরা কোথায় কি করে তার জন্য নিজেদের সাথে কিছু হলে তার প্রতিটা জিনিসের পাক্কা হিসেব করে করে চুলচেরা হিসেব আমার বেডরুমে ঢুকে আমার সাথে করছে। অর্থাৎ ইল্লিগাল অনুপ্রবেশ করে ইল্লিগাল টর্চার আমার ওপরে চেপে বসে করে যাচ্ছে। অফেন্স করছে বলিউড থেকে কানেক্টেড একটি মহিলা, তার স্বামী মারা গেছে, তার ছেলে মেয়ে নিয়ে আমার ওপর আক্রমণ চালাচ্ছে, অন্য পুরুষ মহিলাদের জন্য ইল্লিগাল টর্চার করছে আমাকে একা পেয়ে, সমস্ত কিছু ব্যবহার করে। এবং তার প্রধান টার্গেট আমি এবং আমার বাপ মা, শুধুমাত্র আমার বাবা মার উপর নিশানা করে আছে, যাদের কোনো ব্যাপারে কোনো লেনাদেনা নেই, এবং সব সময় চালাকি করে অন্য দুটো মহিলার বাবা মা এবং সব কিছুর সাথে মিশিয়ে রেখে চালিয়াতি করে আমার আইডেন্টিটি ইউজ করে যাচ্ছে, ডমিনেট করে রাখার জন্য, আমার জায়গা জমি পাওয়ার জন্য, এবং সর্বোপরি আমাকে খুন করার জন্য। সকলে সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন। আমি একটু আগেই কয়েক মিনিট আগে একটি স্পিরিচুয়াল লাইজারের বিরুদ্ধে, ক্রিমিনালের বিরুদ্ধে আমি আপনাদের করেছি। অফেন্স করছে বলে আমি ক্রিমিনাল ইউজ করছি ওয়ার্ডটি। প্রভোগ করছে ডেসপারেটলি, টাচ করছে রাতের পর রাত, দিনের পর দিন আমার বেডরুমে ঢুকে, বিছানায় বেডে আমি যত রেস্ট নিতে শুতে যাচ্ছে। আমি স্নান করিনি এখনো পর্যন্ত, বিকেল রাত্রি 6টা 6:30 বেজে গেছে। আমি একটু কষ্ট হচ্ছে বলে রেস্ট নিচ্ছি, সঙ্গে সঙ্গে চুম্বকের মতো বেডরুমে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে হর্ন দিয়ে সিগন্যাল দিচ্ছে। এখান থেকে ইল্লিগাল অফেন্স চলছে অফলাইনে, অনলাইনে যেটা হয় সেখান থেকে অফলাইনে এরা ড্রাইভ করছে পার্সোনালি, এবং ক্রাইম করছে বেডরুমের মধ্যে থেকে আমার, এবং যে কোনো কালো জগৎ এখান থেকে চলতে পারে বলে আমি সন্দেহ করছি। অলরেডি অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছি, নাগরিক সুরক্ষার্থে এই মেসেজটি আমি এখান থেকে থ্রো করছি। প্রত্যেকে সতর্ক থাকুন, যারা অবজার্ভ করেন বা খুঁজে বেড়ান প্রশ্নের উত্তর, তাদের সুবিধার্থে আমি এটুকু মেসেজ করলাম। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং এই ক্রিমিকিট লাইজারের থেকে সতর্ক থাকবেন। নমস্কার।